ইলিয়াস রহিমাহুল্লাহুর প্রথম খলিফা এবং প্রথম সহচর মাওলানা এহতেশামুল হাসান কান্দলবি তাবলিগের 6 নম্বরের লেখকও তিনি। কোন কোন মাশায়েখ বলতেন মাওলানা এহতেশামুল হাসান হযরতজি মাওলানা ইলিয়াস দেহলভির আত্মার অনুবাদক। আরব বিশ্বে দাওয়াতের কাজের সূচনা তার মাধ্যমেই। নিজামুদ্দিন মারকাজে তিনি সর্বপ্রথম বের হয়ে তাবলিগের বিরুদ্ধে কিতাব লিখেন। তার শেষ পরিণতি কি হয়েছিল? পরবর্তীতে এত বড় হাস্তে যিনি তাবলিগের উসুলি কিতাব লিখেছেন যা আজও গোটা দুনিয়াতে পাঠ হয়, তিনি জামাত ইসলামের সংবিধান বা গঠনতন্ত্র প্রণয়ন করেন। ইন্না লিল্লাহ। দেওবন্দের মুহতামিম সাহেবের নাম ব্যবহার করে তাবলিগ জাতি ধ্বংসের কারণ নামে একটি পুস্তিকাও তিনি প্রকাশ করেন। ফাজলে আমলের পেছনে একটি পুস্তিকা সংযুক্ত আছে, পুস্তিকা ওয়াহেদে এলাজ। এই কিতাবটি মাওলানা এহতেশামুল হাসানের লেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। নিজামুদ্দিন মারকাজকে ফেতনার অ্যাটম বোমা দিয়ে কেউ উড়িয়ে দিতে পারবে না, ইনশাল্লাহ। ইতিহাস তাই বলে। বারবার এটাই প্রমাণিত হয়েছে। নিজামুদ্দিন থেকে মেহনতকারী মুরব্বীদের বিদ্রোহী ও বিচ্যুতি নতুন কোনো ঘটনা নয়। এর আগে এর চেয়ে বড় বড় ধাক্কা এসেছে, বড় বড় বিদ্রোহ আর গন্ডগোল হয়েছে। ফেতনা সাইক্লোন বয়ে গেছে। মার্কাজের স্থানে আপন গতিতে আছে। যারা শেকড় থেকে মূল হতে বিচ্যুত হয়েছেন তারা হারিয়ে গেছেন। যারা ফেতনার গুটি হয়েছেন তারা কাজ থেকে বিচ্যুত হয়েছেন। এমনকি কেউ কেউ দিন থেকে পথ হারিয়েছেন। আগেই বলেছিলাম নিজামুদ্দিনের মার্কাজ দাওয়াত তাবলীগের কাজ শুরু হওয়ার পর যিনি হযরতি মাওলানা মোহাম্মদ ইলিয়াস নরুল্লাহ মার্কাদাহুর পাশে এসে দাঁড়িয়েছিলেন এলম ও হেকমতের বিশাল ভান্ডার নিয়ে, তিনি হলেন ইলিয়াস রহিমাহুল্লাহুর প্রথম খলিফা এবং প্রথম সহচর মাওলানা এহতেশামুল হাসান কান্দলবি। আরব বিশ্বে দাওয়াতের কাজের সূচনা তার মাধ্যমেই। এমনকি বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদের যে চিঠি এসেছিল দুই হজরতের নামে, সে চিঠির ওপর প্রথম এহতেশামুল হাসানের নাম, পরে মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহুর নাম লেখা ছিল। ফাজলে আমলের পেছনে একটি পুস্তিকা সংযুক্ত আছে, পুস্তিকা ওয়াহেদে এলাজ, যা প্রতিদিন তাবলিগের সাথীদের উসুলি কিতাব হিসেবে ঘরে, মসজিদে, সফরে পাঠ করা হয়ে থাকে। এই কিতাবটি মাওলানা এহতেশামুল হাসানের লেখা। তাবলিগের 6 নম্বরের লেখকও তিনি। কোন কোন মাশায়েখ বলতেন মাওলানা এহতেশামুল হাসান হযরতজি মাওলানা ইলিয়াস দেহলভির আত্মার অনুবাদক। দেশ বিদেশের বড় বড় জোর আর ইস্তেমাতে আকর্ষণীয় বয়ান ও তাশকিল করতেন। আকাবিরগণ তাকে বলতেন কাতেবে ইলিয়াস রহিমাহুল্লাহু, কেউ কেউ বলতেন তারজুমানে হযরত জি। নিজামুদ্দিন মার্কাজে এই ঘরের বাতি থেকেই প্রথম আগুন লাগে। নিজামুদ্দিন মার্কাজে প্রথম আমিরের দোষ চর্চা এই মাওলানা এহতেশামুল হাসানি চালু করেন। নিজামুদ্দিন মার্কাজে তিনি সর্বপ্রথম বের হয়ে তাবলীগের বিরুদ্ধে কিতাব লিখেন। তার শেষ পরিণতি কি হয়েছিল? দীর্ঘ ইতিহাস। বিস্তারিত পড়ুন তাবলিগ জামাত আওয়ার মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি গ্রন্থে। পরবর্তীতে দারুল উলুম দেওবন্দকে জড়িয়ে ওলামাদের নাম ব্যবহার করে মাওলানা এহতেশামুল হাসান এমন এক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেন যার ফলে এই ফিতনা দমনে ফকিহুল মিল্লাত মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহিমাহুল্লাহু কলম ধরতে বাধ্য হন। দেওবন্দের মুহতামিম সাহেবের নাম ব্যবহার করে তাবলিগ জাতি ধ্বংসের কারণ নামে একটি পুস্তিকাও তিনি প্রকাশ করেন। হযরতজির ইন্তেকালের পর দ্বিতীয় হযরতজি মাওলানা মোহাম্মদ ইউসুফ রহিমাহুল্লাহকে আমির বানানো হলে এবং দ্বিতীয় হযরতজির হাতে যখন সবাই বায়াত গ্রহণ করলেন, তখন এই কম বয়সের যুবক আমিরের এতেয়াতকে মেনে নিতে পারলেন না মারকাজের কতিপয় মুকিম। তারা নানান অজুহাত আর অভিযোগ এনে মারকাজ ত্যাগ করলেন। তখন মাওলানা এহতেশামুল হাসান রহিমাহুল্লাহ ব্যাপকভাবে ওলামাদের মাঝে গাস্ট করে এই কথা প্রচার করতে থাকেন যে হযরতজি যে নেহাজের উপর তাবলীগের কাজ শুরু করেছিলেন, সেই ধারা ও নেহাজের উপর এখন মাওলানা ইউসুফের তাবলীগ নেই। তিনি কিছু উলামাদের নিয়ে সহি নেহাজি তাবলীগ নামে একটি বিকল্প কাজ করার চেষ্টা করেন। পরে সুবিধা করতে না পেরে মারহুম হয়ে মওদুদির প্রতিষ্ঠিত জামাতে ইসলামী সংগঠনে তাবলীগের মহান মুরব্বী, যাকে তর্জুমানে হযরতজি বলা হতো, মাওলানা এহতেশামুল হাসান কান্দলবি যোগদান করেন। পরবর্তীতে এত বড় হাস্তে যিনি তাবলীগের উসুলি কিতাব লিখেছেন যা আজও গোটা দুনিয়াতে পাঠ হয়, তিনি জামাত ইসলামের সংবিধান বা গঠনতন্ত্র প্রণয়ন করেন। ইন্না লিল্লাহ। ফেতনার জবাব দিতে গিয়ে শাইখুল হাদিস রহিমাহুল্লাহ দীর্ঘ আলোচনা করেছেন। এর চুম্বকাংশ নিম্নে তুলে ধরলাম। অনেক বড় লেখার সারসংক্ষেপ তুলে ধরা হলো, যা আপনি শাইখুল হাদিস রহিমাহুল্লাহর লেখা জামাতে তাবলীগ পর এহতেরাজকে জওয়াবাত গ্রন্থে বিস্তারিত দেখতে পারেন। শাইখুল হাদিস রহিমাহুল্লাহ এহতেশামুল হাসান রহিমাহুল্লাহর আপত্তি, এখনকার তাবলীগ জামাত হযরতজি ইলিয়াস রহিমাহুল্লাহর ধারার ওপর নেই, তাই এখন তা ভুলে পরিণত হয়েছে। এর জবাবে লিখেছেন, আরেকটি বোকা ও মূর্খের মতো অভিযোগ শোনা যায়, এখনকার তাবলীগ জামাত হযরতজি ইলিয়াস রহিমাহুল্লাহর ধারার ওপর নেই, এখন তা ভুলে পরিণত হয়েছে, তাই এই কাজে সময় দিয়ে কোনো উপকার আসে না। এই সমালোচকদের কাছে আমার জিজ্ঞাসা, বর্তমান দারুল উলুম দেওবন্দ কি সেই ধারার উপর টিকে আছে যা হযরত নানতুবি আর মাওলানা ইয়াকুব রহিমাহুল্লাহ যুগে ছিল? এখনকার জমিয়তে উলামায়ে হিন্দ কি সেই অবস্থায় টিকে আছে যা হযরত শাইখুল হিন্দ ও হযরত কাফায়েতুল্লাহ রহিমাহুল্লাহ সাহেবের যুগে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, খায়রুল রুকুন, আমার যুগই সবচেয়ে সেরা যুগ, তারপর পরের যুগ,
তারপর পরের যুগ। এই সোনালী 3 যুগ থেকে সময় যত দূরে যাচ্ছে, ইসলামের সেই সৌন্দর্য রূপ ও শান্তি ততই কমে যাচ্ছে। তাই বলে কি গোটা ইসলামকে ভুল বলে দিতে হবে বা ছেড়ে দিতে হবে? এটা তো শয়তানের একটা ধোঁকা মাত্র।